নমস্কার সকলকে। এখন রান্না করব কুমড়ো শাকের তরকারি মাছের তেল দিয়ে। নিয়েছি কুমড়ো শাক, আলু, ঝিঙে, মূলো, বড়ি, আদা বাটা, রসুন বাটা, লবণ, চিনি, সব রকমের গুঁড়ো মশলা, পাঁচফোড়ন, কালো জিরে, গোটা জিরে কড়াই চাপিয়ে দিয়েছি। এখন কড়াইয়ে একটু তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে আমি প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে এসছে, আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বড়ি ঘরেরই বড়ি, মা দিয়েছে, ঘরের বড়ি। হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, তেলটা একটু অনেকটা এগিয়ে গেছে। আচ্ছা, বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজেছি, তবে বড়ি পুড়ে না যায়। মাছের তেলটা ভেজে নিচ্ছি। দেশি মাছ, একবারে 2 কেজি ওজনের কাতলা মাছের এটা তেল, পটকাট তেলটা দেখতেই পাচ্ছেন, চাপিয়ে দিয়েছি। সুন্দর করে এটাকে ভেজে নেবো, বাস কড়া করে, নইলে আঁচটে গন্ধ হবে হয়তো। দেখছেন কতটুকু গলে তেল বেরিয়ে গলিয়ে ছোটো হয়ে গেল। ভালো করে ভেজে নিলাম একে। হ্যাঁ, এবার এটুকু তুলে রাখলাম। বড়ি ভেজে নিলাম, তেল ভেজে নিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, গোটা জিরে, কালো জিরে ইত্যাদি চাটি দিয়ে দিলাম তেলের মধ্যে আর কি, ফোড়ন দিলাম এক কথায়। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখুন আদাটা একটু হালকা কষা হয়েছে। এবার আমি সবজিগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। হ্যাঁ, ঝিঙে, আলু, মূলো সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষতে থাকবো। ভালো করে সবজিগুলোকে নেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন সুন্দর করে মিশে যাচ্ছে। এবার ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, কারণ ডাঁটা একটু সিদ্ধ হতে, শাকটা আমি পরে দেবো, শাকটাকে আলাদা করে রেখেছি। সবজির সঙ্গে ডাঁটাটাও দিয়ে দিলাম, শাকটা আলাদা করে রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, প্রথমে ভালো করে কষতে থাকবো, অনেকক্ষণ থেকে কষতে থাকবো আলু সবজিগুলোকে। হ্যাঁ, এবার বড়িগুলোও দিয়ে দিচ্ছি, কারণ বড়িগুলো সিদ্ধ হতে দেরি হয়। হ্যাঁ, আলু, বড়ি, ডাঁটা, মূলো সবই সেদ্ধ হতে একটু সময় নেবে, সেই জন্য একটু আগে থেকে দিয়ে কষছি। আর লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে এবার আস্তে আস্তে সবজিগুলো জড়িয়ে আসবে, একটু জল কেটে যাবে। ঠিক আছে। দিয়ে এবার নাড়তে থাকবো, আরও কিছুক্ষণ নাড়তে থাকছি। এবার দেখছেন সবজিগুলো অনেকটা কষা হয়ে গেছে, জড়ানো জড়ানো ভাব এসে গেছে। ঠিক আছে, এবার আমি এর মধ্যে মশলাপাতি দেব। হ্যাঁ, তো জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম, অল্প একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আমি দেবো একটু লঙ্কার গুঁড়ো, তারপরে দেবো হলুদের গুঁড়ো দেবো একটু। ঠিক আছে, হলুদের গুঁড়ো একটু দেবো, দিয়ে নাড়তে থাকবো। ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষতে থাকবো, সুন্দর করে কষতে থাকবো। দেখতেই পাচ্ছেন না, একে সব মশলা দিয়ে দিলাম। এবার সুন্দর করে কষে নিচ্ছি। মশলা দিয়ে আরও কিছু